নমস্কার বন্ধুরা, দ্য ফুড জাংশনে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হলে এই রান্নাটা ছাড়া অনুষ্ঠান সম্পূর্ণই হয় না, তা হলো পরমান্ন পায়েস। আজকে চলুন সেই রেসিপিটাই দেখে নিই। পায়েসের জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। প্রথমে চালটাকে আমি একবার ধুয়েছি, খুব বেশি রগড়ে ধুইনি। তারপরে এখানে আধ ঘন্টার মতো আমি জলে ভিজিয়ে রেখেছি। এখানটায় লাগছে হচ্ছে আমি নিয়েছি দুটো তেজপাতা আর কয়েকটা ছোট এলাচ। এখানে রয়েছে কয়েকটা কাজু বাদাম যেটা জলে ভিজিয়ে রেখেছি। এখানে কিশমিশ, বাতাসা, কারণ বাতাসা দিয়ে পায়েসটা করলে কালারটা ভালো আসবে, খেতেও খুব ভালো হবে। এখানে নিয়েছি গাওয়া ঘি, আর এখানে নিয়েছি খুবই সামান্য পরিমাণে কর্পূর। এতে পায়েসের মধ্যে মানে যে এসেন্সটা খুব সুন্দর আসবে। কর্পূর নেওয়ার সময় খেয়াল রাখবেন যেটা খুচরো কর্পূর পাওয়া যায় সেই কর্পূরই কিন্তু হবে, যেটা সেই প্যাকেটে করে কিউব পাওয়া যায় সেই কর্পূর কিন্তু এটা নয়। আর লাগছে দুধ। এখানে আমি 1.5 লিটার মতো দুধ নিয়েছি। প্রথমে যেটা করব, চালটা আধ ঘন্টা ভিজিয়ে নেওয়ার পরে এবার জলটাকে ছেঁকে নেব। চালটাতে একটু হালকা আমি ঘি মাখিয়ে রাখবো। প্রথমে দুধটা আমি একবার জাল দিয়ে নেব, মানে একবার ফুটিয়ে নেব দুধটা। হাতা দিয়ে ক্রমাগত নেড়ে দুধ ফুটিয়ে নেব, তাহলে দুধ তলায় লেগে যাবে না। দুধ ফুটে উঠলে তেজপাতা আর ছোট এলাচ একটু ফাটিয়ে দিয়ে দেবো। তারপর ঘি মাখানো চাল দিয়ে দেবো। এবার প্রয়োজন মতো লো ফ্লেম বা হাই ফ্লেম করে পায়েস ফুটিয়ে নিতে হবে। পায়েস ফুটতে দিয়ে পাশে একটা ফ্রাইং প্যানে ঘি গরম করে তাতে কাজু কিশমিশ হালকা বাদামি করে ভেজে নেব। পায়েস ঘন হয়ে এলে দিয়ে দেবো স্বাদ ও প্রয়োজন মতো বাতাসা। এবার বাতাসাগুলো পায়েসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিশমিশ। বাতাসা দিয়ে পায়েস রান্না করলে গুড়ের পায়েসের মতো রং হয়। সাদা পায়েস করতে চাইলে মিছরি ব্যবহার করবেন, তাতে স্বাদ খুব ভালো হবে। এই রকম ঘন অবস্থায় গ্যাস বন্ধ করে কর্পূর দিয়ে দেবো। পায়েস ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, তাই খুব ঘন করে নামাবেন না, তাহলে ঠান্ডা হলে দুধ সব টেনে যাবে। সামান্য পাতলা অবস্থায় রাখলে ঠান্ডা অবস্থায় দুধের পরিমাণ একদম ঠিক থাকে। আজকের ভিডিও পছন্দ হলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দেবেন। আর আমার চ্যানেলের যদি আপনি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন।